এই খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, সর্বপ্রথমে 1400 ছাত্র জনতা হত্যা করার পর তাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই। জাতীয় ছাত্র শক্তির যিনি সভাপতি রয়েছেন সেই জারিফ রহমান আজাদ যে বক্তব্য রেখেছে তার বক্তব্য আমাকে টাচ করেছে। তার যে শারীরিক স্পিচ এবং তিনি যে ধারণ করেন সত্যিকারের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ধারণ করেন তার বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। তিনি আমার বড় বড় বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, আমি সেগুলো তার সাথে যোগাযোগ করে জেনে নেব। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি বিশ্বাস করি অবশ্যই আমরা শতভাগ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপোষী। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, আমরা এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মাঝে মতভেদ রয়েছে, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে রয়েছে, আমাদের মাঝে জাতীয় রাজনীতি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আমাদের মাঝে কোনো মতভেদ নেই। কিন্তু যেভাবে ছাত্রলীগের পুনর্বাসন নিয়ে বক্তব্য রাখা হয়েছে, আমি একটি প্রশ্ন রাখতে চাই, এই 2 বছরে এই খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতা হত্যা করার পর তাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, সেই সন্ত্রাসীরা এখন পর্যন্ত এই 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন পথে পান করে তারা এখনো এই খুনি হাসিনাকে ফিরে আসার আহ্বান জানিয়ে তারা মিছিল করে। আপনারা নিশ্চয় দেখেছেন, আমি গর্বের সহিত বলতে পারি আমি দীর্ঘদিন ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি একেবারে এই অন্তিম সময়ে রয়েছি, আমি আমার দায়িত্বের অনেক সময় বেশি পালন করছি। অতি শীঘ্র নতুন সিদ্ধান্ত হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই 2 বছরে আপনারা বলুন, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, এই রাজধানী ঢাকা সহ বাংলাদেশে যতগুলো ফ্যাসিস্টরা মিছিল করার চেষ্টা করেছে তার অধিকাংশ বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিহত করেছে। ডকুমেন্টস রয়েছে, আমরা তো দেখিনি অন্য কোন ছাত্র সংগঠন সরাসরি প্রতিহত করতে, আমরা তো দেখি না কোন ক্যাম্পাসের সরাসরি প্রতিহত করতে। ক্যাম্পাসের প্রতিবর্তী এরিয়ায় যখন মিছিল করে সন্ত্রাসীরা, আপনারা তখন নীরব থাকেন। শুধু তাই নয়, শুধু নীরব নয়, আমরা দেখি বিভিন্ন সময় যারা 15 বছর ছাত্রলীগের পতাকা আশ্রয় নিয়েছিল তারা নতুন নামে আবির্ভূত হলে তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ছাত্রদল সেই ধরনের রাজনীতি করে না, সেজন্য আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিলাম এবং আপনার সাথে কথা বলে জেনে নেব বাকি বিষয়টুকু। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় বলতে চাই, এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা জেনেছি এখনো যারা ফ্যাসিস্ট ছাত্র লীগের সাথে কতিপয় শিক্ষার্থী যোগাযোগ রাখে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই বাংলাদেশের খুনি হাসিনার প্রশ্নে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা যদি কোনো প্রমাণ পাই যে কোনো শিক্ষার্থী বাংলাদেশকে কিংবা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য সেই যারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাবো। তাদের শুধুমাত্র আইনানুগ ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরাও অবশ্যই জবাব দেবে।